সুস্বাগতম। বিংশ শতাব্দীর দ্বিতীয় ও তৃতীয় দশকে অবিভক্ত বাংলায় যাত্রা দলের একমাত্র বলিষ্ঠ সারথি ছিলেন ভোলানাথ কাব্যশাস্ত্রী। এই কিংবদন্তি নাট্যকারের নাটকগুলি কলকাতায় তৎকালীন সুপ্রসিদ্ধ যাত্রা দল গণেশ অপেরা কর্তৃক সমগ্র বাংলায় যশের সঙ্গে অভিনীত হতো। তার সাহিত্যরস সম্পূর্ণ হৃদয়স্পর্শী গানগুলি লোকের মুখে মুখে ফিরত। যাত্রাপালার প্রিয়াংশের প্রবর্তক এই ভোলানাথ শাস্ত্রীকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কিংবদন্তি নাট্যকার ভোলানাথ কাব্যশাস্ত্রী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। 1257 বঙ্গাব্দের 1980 মঙ্গলবার বর্ধমান শহরে সন্নিকটে রায়ান গ্রামে জন্মগ্রহণ করেন ভোলানাথ কাব্যশাস্ত্রী। নূরবিহারী রায় নস্কর এবং শরৎ কুমারের একমাত্র পুত্র সন্তান ভোলানাথ রায় নস্কর। তার পৈতৃক রায় নস্কর উপাধি বড় বলে কেবলমাত্র উপাধি বইপত্রে ব্যবহার করতেন। শৈশব থেকে তিনি কবিতা ও গান রচনা করতেন। নিয়মতান্ত্রিক পড়াশোনা থেকে যাত্রা গান, পালা গান তার কাছে বেশি প্রিয় ছিল। সরকারি উচ্চপদে চাকরিরত পিতার ইচ্ছা ছিল ভোলানাথ শাস্ত্রী উচ্চশিক্ষিত হয়ে ভালো চাকরি করুক, কিন্তু ছেলে সেই পথে না গিয়ে সাহিত্য সাধনায় মগ্ন হলো। তাই মেট্রিক পরীক্ষার আগে মাকে জানালেন তিনি পরীক্ষায় বসবেন না, আর পড়াশোনা করবেন না। এই কথা জেনে রাজবাড়ি পিতা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু একমাত্র পুত্র বলে কিছু বলেননি। তারপর ভোলানাথ পুরোপুরি সাহিত্য সাধনায় মগ্ন হলেন। 1917 বঙ্গাব্দের খ্রিস্টাব্দে তার রচিত চতুর্থ পালা পৃথিবী তার মন্ত্রণায় গণেশ অপেরা কর্তৃক কলকাতায় মনমোহন রঙ্গমঞ্চে ভাড়া করে সংবাদপত্রের মালিকদের এবং বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করে প্রথম রজনী অভিনীত হয়। বোধ করি এটাই যাত্রাদলের প্রথম তার প্রিমিয়াম শো। 1917 খ্রিস্টাব্দের 18 অক্টোবর বৃহস্পতিবার নাটকটির ভূয়সী প্রশংসা সংবাদ আকারে প্রকাশিত হয় তৎকালীন ইংরেজি দৈনিক অমৃতবাজার পত্রিকায়। 1925 বঙ্গাব্দের 1 বৈশাখ তিনি কাব্যশাস্ত্রী ও ভারতীয় উপাধিতে ভূষিত হন। এই উপাধি প্রদান করেন যথাক্রমে ডক্টর সতীশচন্দ্র বিদ্যাভূষণ M.A. এবং অধ্যাপক শ্রীযুক্ত রামেন্দ্র সুন্দর বিরতি M.A. ও অধ্যাপক শ্রীযুক্ত মধুসূদন গোস্বামী বেদান্ত চূড়ামণি বৃন্দাবন, চন্দ্রশেখর সেন, মহর্ষি দ্বিজেন্দ্র ঠাকুর এবং নারায়ণচন্দ্র দাস বিদ্যাভূষণ, কবিরত্ন মায়াপুর। তার রচিত থিয়েটার নাটকগুলি কলকাতা মিনার্ভা স্টার থিয়েটারে 3 শতাধিক রজনী যশের সাথে অভিনীত হয়েছিল। তার কলকাতার বিভিন্ন মঞ্চে অভিনীত তার নাটকগুলি হল পৃথিবী, পঞ্চনদ, জাহ্নবী, বৃন্দাবলী, দানযজ্ঞ, আদিসুর, চিত্রকলশ, নরকাসুর, প্রাণে প্রাণী, ধনুযজ্ঞ, দাক্ষিণাত্য, জগদ্ধাত্রী, কৈকেয়ী, যজ্ঞাহুতি, অজাতশত্রু, জরাসন্ধ প্রভৃতি। ভোলানাথ বাবুর অধিকাংশ নাটকে গানের মধ্যেই স্বদেশিকতা প্রকাশ পেত। এই স্বদেশিকতা আরও প্রকটভাবে ফুটেছিল তার জরাসন্ধ নাটকে। তাই ইংরেজ সরকার এই নাটক অভিনয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে আবার সংশোধন করে শর্ত পালাটি অভিনয় করতে দেওয়া হয়। নাগযজ্ঞ বা বাসুকী রচনাকাল ছিল 1338 বঙ্গাব্দে। অভিনয়কাল জরাসন্ধ নাটক অভিনয়ের পরে গণেশ অপেরার সাথে কোনো এক অজ্ঞাত কারণে ভোলাবাবুর মতদ্বন্দ্ব হয়। সেই কারণে নাগযজ্ঞ নাটকটি ভান্ডারী অপেরায় অভিনীত হয়। এই বৎসরই মিনার্ভা থিয়েটারের মালিক উপেন্দ্র কুমার অনুরোধে নাটকটি থিয়েটারে উপযোগী করে বাসুকী নাম দিয়ে
থিয়েটারে অভিনয় করতে দেন। নাটকটি 3 শতাধিক রজনী যশের সাথে অভিনীত হয়। প্রথম অভিনয় রজনী 3রা পৌষ 1338 সাল। বজ্র সৃষ্টি নাট্যকাব্য রচনায় পরিকল্পনা 1337 সাল থেকে। পূর্ণাঙ্গ নাট্যরূপ প্রদান 1339 সালে। অভিনয়কাল 1340। গণেশের প্রজার মালিক ভোলানাথ বাবুর সাথে মতদ্বন্দ্ব মিটিয়ে নিয়ে তার দলে নাটকটি অভিনয় করতে দেওয়ার অনুরোধ জানান। ভোলানাথ বাবু রাজি হন। নাটকটি গণেশ অপেরা কর্তৃক অভিনীত হয়। পূর্বলিখিত বৃন্দাবলী নাটকটি থিয়েটার অভিনয় করে বামন অবতার নাম দিয়ে মিনারভায় অভিনয়ের জন্য দিয়েছিলেন। নাটকটি 3 শতাধিক রজনী যশের সাথে অভিনীত হয়। তার লোকান্তরিত হওয়ার পর বজ্র সৃষ্টি পালাটি বৃত্তসংহার নামে থিয়েটারে অভিনীত হয়েছিল। জগদ্ধাত্রী নাটকটি স্টার সিনেমার অতীতায়নে গ্রহণ করে। তারপরে মিনারভা থিয়েটার এই নাটকটি অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করে। বিভিন্ন আইনগত কারণে নাটকটি মঞ্চস্থ হতে পারেনি। এই সময় মিনারভার ডাইরেক্টর ছিলেন শ্রীযুক্ত কালীপদ ঘোষ। 1339 সালের চৈত্র মাসে মহাভারতের দুর্যোধন চরিত্রে বিপরীত পরিবর্তন ঘটে। মহামানী দুর্যোধন নাটকটি কীভাবে লিখেছিলেন সেই বিষয়ে গণেশ অপেরার গতিতে আলোচনা করার সময় তার গায়ে জ্বর অনুভব করেন এবং বসন্ত উপরে আক্রান্ত হন। এই সময় বিমাতা নামে সামাজিক পালা রচনার পরিকল্পনা নিয়েছিলেন। 14 দিন ভোগের পর তিনি 1333 সালের 6 এপ্রিল বিকাল 4 ঘটিকায় ভাবুক কবি অতীন্দ্রিয় জগতের ভাবসাগরে চিরবিলীন হন। রেখে যান পুত্র কন্যা এবং রেখে যান অগণিত সুবর্ণদায়ীদের। তার মৃত্যুতে একটা বিরাট নাট্যজগতে একটা বিরাট ক্ষতি হয়েছিল, তা আজও ভোলার নয়। আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো। সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।